আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। আজকে শপথ গ্রহণ। যদিও এই নির্বাচনের একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে অন্যান্য নির্বাচনের একটি শপথ গ্রহণ হতো এমপি মহোদয়গণ সংসদীয় আসনের জন্য শপথ গ্রহণ করতেন। এবার সংস্কার কমিশনের জন্য শপথ রয়েছে। যদিও আজকে আমরা একটা ব্যতিক্রমী চিত্র দেখতে পেলাম যে জুলাই অভ্যুত্থানে জুলাই সনদে যদিও প্রতিটি দল স্বাক্ষর করেছেন এবং গণভোটের মাধ্যমে জুলাই সনদ ইতিমধ্যেই বাংলাদেশে মানুষ হাতে ভোট দিয়ে তাকে গ্রহণ করে নিয়েছে। তবুও আমরা দেখতে পেলাম বিএনপি আজ তারা জুলাই সনদে যে সংস্কারের শপথ সেটা গ্রহণ করেননি। আর ১১ দলীয় জোট সেই শপথটি গ্রহণ করেছেন। ইতিমধ্যে এখানে একটি ভিন্ন বিষয় লক্ষ্য করতে পারলাম। বাংলাদেশের যে সরকার গঠন করছে বিএনপি নেতৃত্বাধীন জোট, তাদের যে এই মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হচ্ছে কিছুক্ষণের মধ্যে, সেই অনুষ্ঠানে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এই বিএনপির জুলাই সনদের যেই শপথ সেটি না পড়ার কারণে প্রতিবাদ স্বরূপ তারা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন না। আমরা একটি বিভাজনের রাজনীতির দিকে চলে যাচ্ছে কিনা সেই প্রশ্ন আপনাদের কাছে রয়েই গেল। পাশাপাশি একটি ভালো দিকও বাংলাদেশে রয়েছে। দীর্ঘদিন যাবৎ নির্বাচনের পূর্ব মুহূর্তে জামাত ইসলামী বলে আসছিলেন যে ওনাদের প্রার্থীগণ যখন এমপি হবেন তারা ট্যাক্স ফ্রি গাড়ি এবং যে ফ্ল্যাট তাদের জন্য বরাদ্দ থাকবে সেটা তারা গ্রহণ করবেন না। কিন্তু আমরা আজ দেখতে পেলাম যে শপথ অনুষ্ঠানের কিছু সময় পূর্বেই জনাব তারেক রহমান তিনি বললেন যে বিএনপি নেতৃত্বাধীন যে এমপিগণ আছেন ওনারাও ট্যাক্স ফ্রি গাড়ি এবং ফ্ল্যাট বরাদ্দকৃত ফ্ল্যাটটি গ্রহণ করবেন না। এই যে একটি পরিবর্তনের রাজনীতি যে আমরা দীর্ঘদিন যাবৎ প্রত্যাশা করে আসছিলাম তা আগামী বাংলাদেশকে পরিবর্তন করবে সে বিশ্বাস আমরা রাখি। যদিও এর মাঝে বিভিন্ন ধরনের সমস্যা বিদ্যমান রয়েছে। যে জুলাই সনদের যে বিষয়টি রয়েছে সেটি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় আমাদেরকে বিএনপি কেন এই কাজটি করলেন। উনি অবশ্যই বিএনপি এই বিষয়টি খুব দ্রুত আমাদের কাছে ক্লিয়ার করবেন এবং একটি গ্রহণযোগ্য সমাধান তারা নিয়ে আসবেন, যেন বাংলাদেশ সংঘাতের দিকে না চলে যায়। আমরা যেই দীর্ঘদিন যাবৎ যেই সংঘাত সংগ্রাম আন্দোলনের মাঝে ছিলাম, বাংলাদেশ যেন সেই পুনরায় সেই জায়গায় পৌঁছে না যায়। বাংলাদেশ যেন একটি স্থিতিশীল পর্যায়ে পৌঁছাতে পারে। বাংলাদেশ যেন একটি স্থিতিশীল পর্যায় থেকে আস্তে আস্তে বাংলাদেশ ধাপে ধাপে উন্নতির শিখরে চলে যায়। আর অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন বিএনপি যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেই সিদ্ধান্তটির পক্ষে আপনাদের অভিমত কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।